10 বছর বাদ মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব ফুরফুরা শরীফে আসছেন। ফুরফুরা শরীফে কোথায় আসছেন, কার বাড়ি? তিনি আসছেন ফুরফুরা শরীফে গেস্ট হাউস এবং মুসাফিরখানা। আওলাদে মুজাদ্দিদ, দাদা হুজুর কিবলার বংশ আওলাদ, যারা আওলাদে মুজাদ্দিদ পীর সাহেব, তিনাদের ঘরে নিয়ে একটা উনি বৈঠক করার জন্য আসছেন। আমার তরফ থেকে ওয়েলকাম, খুবই খুশি, আনন্দ। গেট খুলে দেওয়া হয়েছে, দরজা খুলে দেওয়া আছে। উনি একবার নয় 10 বার আসতে পারে, কোনো অসুবিধা নেই। কেন আমরা পীর সাহেব গুরুজন, আমাদের কাছে সব দল মত আসে যায়, মন্ত্রী এমএলএ, হ্যাঁ, সকলেই যা আশা করে, আসার অধিকার আছে তাদের। এবং অভিযোগ তেনাদের যেটা থাকে আমাদের বলতে পারে, আমাদের যেটা অভিযোগ আছে সেটা আমরা বলতে পারি। খুব খুশি, আনন্দ, এতে তো কোনো অসুবিধা নেই। এসডিও আপনাদের দরবারে ঘুরে চিঠি করে গেছেন, আপনাদের সকল পীর সাহেবকে আমন্ত্রণ করে গেছেন, আপনিও থাকছেন? হ্যাঁ, এসডিও সে আমার কাছে এসেছিলেন, আমাকে চিঠি করেছেন, দুটো চিঠি আমার হাতে দিয়েছিলেন। আমার ছেলে এই রোজার মাসে, তার সময় নেই, দাওয়াতে বেরিয়ে গেছিলেন, এবং আমার চিঠি, আমার ছেলের চিঠি আমাকে দিয়ে এবং ছবি করে তুলে নিয়ে গেছেন। খুশি, আনন্দ করা হয়েছে। আপনারা যাবেন ইফতার মজলিসে? ইফতার মজলিস করে গেছেন, চেষ্টা করব, আমি চিন্তা ভাবনা করে দেখি রোজার মাস কি করা যায়। কি প্রশ্ন রাখবেন? প্রশ্ন আমাদের, যখন মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব এখানে এসেছেন, রেলমন্ত্রীর জন্য যখন মিটিং ডেকেছিলেন ফুরফুরা মাঠ, সেই মিটিংয়ে আমি ছিলাম নিজে। সেখানে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরে উনি বলেছিলেন রেল, বিশ্বমানের পর্যটন, মুসাফিরখানা, আইটি কলেজ, হসপিটাল, এসব প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা শুনে খুবই খুশি হয়েছিলাম। কিন্তু মাঝখান থেকে কিছু রাহুবল ঢুকে আজকে সে সমস্ত কার্যকলাপ ধূলিসাৎ করে ফেলেছে। কোনো কাজকাম কিছুই হয় না। বা মন্ত্রী সাহেব আসছেন, উনি পরিদর্শন করে দেখুক কি কাজ করেছেন, শ্বেতপত্র প্রকাশ করা হোক কী হয়েছে। এটা আমি বলেছিলাম। অন্য ফুরফুরার সমস্ত পীরজাদাদের ঘরে সাইড করে, আড়াল করে দিয়ে, মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে খারাপ বেনিয়ে দিয়ে, দোষী বেনিয়ে দিয়ে, সাব্যস্ত করিয়ে তিনি তেনার স্বার্থ সিদ্ধি, হ্যাঁ, লুটেছে। স্বার্থ সিদ্ধি কাজ করে, এর কাজ করে নিচের থেকে ওপর মহল্লা অবধি উনি ভাগ বাগড়া করে, রাহুল বলের মধ্যে রাহুল ভাগ বাগড়া করে চলেছে। এই ইসাল সব দেখলেন আপনারা, 21, 22, 23 ইসাল সব, হ্যাঁ, কত গেল। এই ইসাল সবে লাইটপত্র বা টাকা পয়সা যা দিয়েছিলেন, কোনো লাইটপত্র পীর সাহেবদের বাড়িতে, সবাই বাড়িতে দেওয়া হয় না। আমাদের ডাকাই হয় না, আমাদের সঙ্গে কোনো আলোচনাই করাই হয় না পীর সাহেবদের সঙ্গে। সেসব লাইটপত্র নিয়ে, হ্যাঁ, কোনো ব্যক্তির ঘরকে সাজানো হয়েছে এবং উজ্জ্বলের পরে ওই জায়গায় গেটটাকে আটকে দেওয়া হয়েছে, লোককে ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ, লোকটাকে দক্ষিণ সাইডে বার করে তেনার দরবারটাকে ভালো লোক প্যাক্ট করে ভরে দিয়ে মানুষকে দেখানো হচ্ছে যে আমার এখানে লোক কত আছে দেখেন, লোকের ভিড় কত দেখেন। আগামীতে ইলেকশন এসছে, কি বুঝলেন, ইলেকশনের কাজ করার জন্যে এ সমস্ত কার্যক্রম করে যাচ্ছে। বা মানুষ খুব কষ্ট, হ্যারাসমেন্ট হয়েছে, বুঝলেন, আমাকে এসে বলেছে যে এইসব কার্যকলাপ করছে। সেটা উনি এলে অভিযোগ নিশ্চয়ই করবে। আরও যাচ্ছেন, ফুরফুরা পীর সাহেবরা যাচ্ছেন, আওলাদে মুজাদ্দিদ যাচ্ছেন, আলোচনা হবে নিশ্চয়ই। আশা করি সকলেই যাবেন, এটা আমি আশা করি। এলাকার বিধায়কের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, আপনার কি কোনো অভিযোগ আছে এলাকার বিধায়ক কার কথা বলতে চাইছেন? ও, সেনাশিস চক্রবর্তী মানুষ হিসাবে খুব ভালো, আমাদের শ্রদ্ধার পাত্র। সেনাশিস চক্রবর্তী মানুষ হিসাবে খুব ভালো, আমাদের শ্রদ্ধার পাত্র। বুঝলেন, আমার সঙ্গে আলোচনা হয়েছে,
আমার কাছে আসে যায়, কি বুঝলেন? ওই একটাই কথা বললাম, টিপুনদের সরিয়ে রাখো, কাছে যাওনি ওনার, কিন্তু আমার কাছে আসতে হবেই এনাদের ঘরে, একটা সময় এমন আসবে সে আপনারা বুঝতেই পারছেন সকলে। কিন্তু তিনি যে সমস্ত কাজকাম করেছে, খুব ভালো কাজ করছেন, ভালো কাজ করে যাচ্ছেন। ভালো কাজ করতে দেওয়া হবে না তিনাকে, যেনারাই আসবেন রাহুবরের পাল্লায় পড়ে কাজ করতে হবে, না কাজ করতে পারবেন না, কি বুঝলেন? তখনই বাদ দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে পলিটিক্স। কাজ যদি নিজে মনে করে ডিএমকে দিয়ে বিডিওকে দিয়ে তিনি কাজ করেন তাহলে কাজ হবে। তিনি যদি মনে করেন ফুরফুরা পীর সাহেব বা পীরজাদা যারা আওলাদে মুজাদ্দে নতুন করে দিয়ে কমিটি করে নিয়ে বসে কি যদি কাজ করেন তাহলে কাজ কিছুটা হতে পারে আশা করি। মুখ্যমন্ত্রী আসছে, আপনারা সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন। হ্যাঁ, নিশ্চয়ই আনন্দ খুশি, আমার শুভেচ্ছা।